القلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আজকের আলোচনার শুরুতেই মহান আল্লাহ তাআলার শানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে ভালোবেসে ঈমানের সাথে সুস্থতার সাথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার গাঢ় জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই জুমার খুতবাতে আমরা সংক্ষিপ্ত আকারে একটি বিষয় আলোচনা শুনব, যে আজকে আমাদের সামাজিক পারিপার্শ্বিকতার উপরে আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে আলোচনা শোনার এবং বোঝার এবং আমল করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যত সমস্যা আছে সব কিছুর সমস্যা কোথায় আছে? কুরআনুল কারীমে। কোরআনে সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার সমাধান তোমরা কুরআনুল কারীমে খুঁজো। সব সমস্যার সমাধান কুরআনুল কারীমে দেওয়া আছে। আজকে যে আমাদের পারিপার্শ্বিকতা যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, সব কিছুর সমাধান, সব কিছুর নিয়মতান্ত্রিকতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কোন সময় কোন অবস্থায় কোন ভূমিকা নিতে হবে, কি করতে হবে, কি করণীয়, কি বুঝনীয়, সব আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, হে ঈমানদার লোকেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা তোমাদের মধ্য থেকে যাদেরকে তোমরা নেতা নির্বাচিত করেছো, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছো, তোমাদের মধ্য থেকে তোমরা যাদেরকে রাষ্ট্র চালানোর জন্য যাদেরকে তোমরা দায়িত্ব দিয়েছো তাদের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমরা যাদেরকে শাসক বানাইছো সেই শাসকদের আনুগত্য করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে শাসকরা যা কিছু বৈধ আইন করবে, নিয়ম করবে, কানুন করবে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নির্বাচিত শাসকদের নিয়ম কানুন আইনগুলো তোমরা অনুকরণ করো, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে ভাই আল্লাহ কি বলছেন, তোমরা যে শাসক নির্বাচিত করেছো, শাসকরা যে আইন কানুন করবে সেই আইন কানুন তোমরা অনুসরণ করো। এই অনুসরণ করো আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আল্লাহর নির্দেশ তোমরা অনুসরণ করো। সম্মানিত হাজিরিন, আমরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করলেন যে আমাদের নির্বাচিত শাসকদের আইন কানুন আমরা মানার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। কিন্তু যে সকল শাসক আমাদের নির্বাচিত না, আমরা নির্বাচন করি না, শাসক নিজেই জোর করে শাসক হয়ে যায়, শাসক নিজেই জোর করে ক্ষমতায় থাকে, শাসক নিজেই জোর করে ক্ষমতা পরিচালনা করে, সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শাসন তোমাদের গ্রহণ করা ফরজ না, কি না, ফরজ না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জোর করে ক্ষমতায়ন করে, জোর করে মানুষের শাসন করতে চায়, জোর করে শাসকের চেয়ারে বসে থাকতে চায়, এই সকল লোকগুলোর ব্যাপারে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ায়ানহা, খবরদার তোমরা এই কাজ করতে যেও না, জোর করে মানুষকে শাসন করতে যেও না, মানুষ যদি তোমাকে না চায় তুমি জোর করে শাসন করতে যেও না। ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা করতে যেও না। আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর এই জোর করে শাসন ক্ষমতায় বসে মানুষকে শাসন করা, মানুষ যা পছন্দ করে না, যা চায় না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে একটি অসৎ কাজ। এই কাজটি কি বলছেন? অসৎ কাজ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘন করা। কি করা? সীমা লঙ্ঘন করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জোর করে শাসক হয়, জোর করে শাসন ক্ষমতা চালাতে চায়, এরা হচ্ছে অসৎ কাজ, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। ওয়ায়ানহা, ও মানুষরা তোমরা এইভাবে সীমা লঙ্ঘন করো না। কেন করতে বলছেন? এরপর আল্লাহ বলছেন উল বাগী ইউইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা জোর করে এই কাজ করতে যাও তাহলে সমাজ ব্যবস্থার মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে রাষ্ট্র। আল্লাহ বলছেন উল বাগী ইউইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যাতে করে বুঝতে পারো, অনুধাবন করতে পারো, এখান থেকে শিক্ষা নিতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি, ওয়ায়ানহা, তোমরা এই কাজ করতে যেও না, জোর করে কারো শাসন ক্ষমতায় বসো না, কারো শাসনের চেহারা নিয়ে টানাটানি করো না জোর করে। মানুষ যদি চায় তুমি শাসক হও, মানুষ না চাইলে তুমি জোর করে বসে থেকো না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা কিছু দিক নির্দেশনা বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন,
ইসলাম পৃথিবীতে এসেছে মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য। আবার আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছি শান্তির জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন মূলত শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজির ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদকে বিশ্ববাসীর, বিশ্বর মুসলমানদের, বিশ্ববাসীর জন্য, বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কথা আল্লাহ বিশ্বের মানুষের জন্য। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা। বিশ্বের মানুষের জন্য, লিন-নাসি, এখানে বলছে কাফাতান লিন-নাসি বাশীরা, বিশ্বের মানুষের সুসংবাদ স্বরূপ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, সুসংবাদ স্বরূপ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে বিশ্বের মুসলমানদের জন্য আমি নবী পাঠাইছি, একথা বলেন নাই। বলছেন বিশ্ববাসীর রহমতের জন্য নবী পাঠাইছি। আল্লাহ বলেন নাই বিশ্বের মুসলমানদের জন্য নবী পাঠাইছি, মুহাম্মদকে পাঠাইছি। আল্লাহ বলছেন কাফাতান লিন-নাসি, বিশ্বের মানুষের জন্য মুহাম্মদকে পাঠাইছি, বিশ্বের মানুষের শান্তির জন্য মুহাম্মদকে পাঠিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হলেন তখন মুসলমান ছিল না। আল্লাহর নবীজি যখন নবুয়ত লাভ করলেন তখনও মুসলমান ছিল না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি আমার মুহাম্মদকে বিশ্ববাসীর, বিশ্বের মানুষের রহমত স্বরূপ, বিশ্ব মানুষের জন্য সুসংবাদ স্বরূপ প্রেরণ করেছেন। তা আল্লাহর নবীজি এসেছেন সেজন্য ভাই শান্তির জন্য। তো আমরা কার অনুসারী, কার উম্মত? যিনি এই পৃথিবীতে শান্তির জন্য এসেছেন, শান্তির প্রতিষ্ঠার জন্য এসেছেন, যিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য ত্যাগ স্বীকার করে গেছেন, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে আমরা। যে ইসলাম পৃথিবীতে মূলত এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমরা হচ্ছি সেই ইসলামের অনুসারী, ঠিক কিনা? আমরা সেই ইসলামের অনুসারী। কোন ইসলাম? যে ইসলাম শান্তি নিয়ে এসেছে। আমরা কোন নবীর উম্মত? যেই নবী এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন, আমরা সেই নবীর উম্মত। তাহলে আমরা মুহাম্মাদের উম্মত, শান্তির মুহাম্মাদের উম্মত, ইসলামের শান্তির অনুসারী আমরা। কিন্তু আজকে আমাদের মাঝে এত হানাহানি, কাটাকাটি, রক্তপাত, ভাঙচুর হচ্ছে কেন? মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করছে, রক্তপাত করছে, মানুষ মানুষকে হত্যা করে ঝুলিয়ে রাখছে। যে শান্তির জন্য মূলত আমরা পৃথিবীতে এসেছি, যে শান্তির জন্য দিন গ্রহণ করলাম, যে শান্তির জন্য ইসলামের অনুসারী হলাম, যে শান্তির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম, অথচ সেই উম্মতরা, সেই ইসলামের অনুসারীরাই আজকে আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করে আজকে একজনের কাছে আরেকজনের জান মাল নিরাপদ নেই, একজনের হাতে আরেকজনের জান মালের নিরাপদ নেই। আজকে কেন এটা হবে? সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু মানুষের জীবনই নয়, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় যে মন্দির আছে, গির্জা আছে, সেগুলো আজকে মুসলমানদের কাছে নিরাপদ না, মুসলমানদের হাতে নিরাপদ না। আচ্ছা, সেগুলো নষ্ট হচ্ছে আমরা দেখছি। এটা কি আমাদের শান্তি? এই শান্তির জন্য ইসলাম এসেছে? ইসলাম কি আমাদেরকে এই শান্তির কথা শিক্ষা দেয় যে অন্য ধর্মের মন্দির ভাঙচুর করব, অন্য ধর্মের গির্জা ভাঙচুর করব? এই শিক্ষা ইসলাম দেয় না। এই বিশৃঙ্খল, এই হত্যাযজ্ঞ করার জন্য ইসলাম কখনো আসে নাই, বরং শান্তির জন্যই মূলত ইসলাম আমাদের মাঝে এসেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন কুরআনুল কারীমে, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন
বিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আদাওয়ান বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, এরা কারা? এরা, আল্লাহ বলছেন এরা কারা? এরা হচ্ছে ওই লোক যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা করে। আল্লাহর পূজা বাদ দিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা যারা করে, তোমরা তাদের দেব দেবীকে তোমরা গালি দিও না। তাহলে এখানে আল্লাহ বলছেন, আল্লাহকে বাদ দিয়ে যারা বিভিন্ন দেব দেবীর পূজা করে, তোমরা ওদের দেব দেবীকে গালি দিও না। তোমরা কেননা ওদের দেব দেবীকে যদি তোমরা গালি দাও, তাহলে ওরাও তোমার আল্লাহকে গালি দিবে, তোমার রবকে ওরাও গালি দিবে। সম্মানিত হাজিরিন, কাউন্টার আছে, কথার পরিবর্তে কথার কাউন্টার আছে। আমি যদি ওদের দেবদেবীকে গালি দেই, ওরাও আমার আল্লাহকে গালি দিবে কিনা? দিবে। ধরেন আমি ওদের দেবদেবীকে গালি দিলাম, ওরা কাউন্টারে বলবে, তুমি আমার ভগবানকে গালি দিয়েছো, আমি তোমার ভগবানকে গালি দিব, বলবে কিনা? কাউন্টারে এটাই আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, ও মানুষরা, ওরা আল্লাহকে বাদ দিয়ে যে সকল দেব দেবীর পূজা করে, ওদের দেব দেবীকে তোমরা গালি দিও না। যদি ওদের দেব দেবীকে তুমি গালি দাও, কাউন্টারে ওরাও তোমার আল্লাহকে গালি দিবে, ওদের গালি দিও না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই আয়াত থেকে কি শিখলাম? আমরা আয়াত থেকে শিখলাম অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কেননা সেটা দিলে ওরাও আল্লাহকে গালি দিবে। ধরুন আপনি একটা মন্দিরে গেলেন, তা আপনি মনে করলেন যে দূর মূর্তি টুর্তি আছে, এখানে জুতা নিয়ে ঢুকি, কিনে ঢুকি, জুতা নিয়ে মন্দিরে ঢুকে গেলেন। তো এখন হিন্দু লোকটি বলল, ভাই আপনি কি আপনার মসজিদে জুতা নিয়ে ঢুকেন? না না না, আমি তো আমার মসজিদে জুতা নিয়ে ঢুকি না। তাহলে ভাই, তাহলে আপনি কেন আমার মন্দিরে জুতা নিয়ে ঢুকলেন? বলবে কিনা? কাউন্টারে কিন্তু এই কথাই আসবে, বলবে। তাহলে আপনার মসজিদে যদি আমি জুতা নিয়ে ঢুকি, তাহলে আপনার কেমন লাগবে? তাতে আমারও তো খারাপ লাগতেছে। কাউন্টার কিন্তু সিস্টেমগুলো এইভাবেই হয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এটাই, যে না, আপনি কাউকে সম্মান করতে পারবেন না, সে যে ধর্মের লোকই হোক না কেন। আপনি অন্য কাউকে অসম্মান করতে পারবেন না। আজকে যদি আপনি অসম্মান করে মন্দিরে ঢুকেন, কালকে ও আপনাকে অসম্মান করবে, কাউন্টারে তাই আসবে। এই জন্য ইসলাম এটাই শিক্ষা দেয় যে সম্মানের জায়গায় তুমি সম্মান দাও, সমস্যা নেই, সম্মান দাও। ইসলাম শিক্ষা দেয়, যদি তুমি কোনো বিধর্মীদের মন্দিরের পাশ দিয়ে তুমি যাও, গির্জার পাশ দিয়ে যাও, তুমি সেখানে ঠাট্টা বিদ্রুপ করে কোন কথা বলো না। ইসলাম নিষেধ করে দিয়েছে যে মন্দির, গির্জা, কোনো কিছুকে ঠাট্টা, উপহাস, বিদ্রুপ করে কথা, টিপ্পনি মার্কা কথা বলতে নিষেধ করেছেন। কেননা আপনার এই কথাগুলো যদি মন্দিরের পাশ দিয়ে যাওয়ার মধ্যে বলেন, তা সেখানে বিশৃঙ্খল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, তুমি অন্য ধর্মের যদি উপাসনালয়ের কাজ দিয়ে অতিক্রম করো, তারে তুমি অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে অন্য ধর্মের উপাসনালয়গুলো তুমি অতিক্রম করো। কিসের সাথে? অত্যন্ত ভদ্র শিষ্টাচারের সাথে অতিক্রম করতে বলছেন আল্লাহ। ইসলাম এটি শিক্ষা দিয়েছে আমাদেরকে। এই জন্যই ভাই বলা হয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, শান্তি চায় ইসলাম। ইসলাম বিশৃঙ্খল শিখায় না আমাদেরকে শেখায় না। ইসলাম আমাদেরকে শিষ্টাচার শেখায়। আমরা অনেক সময় দাড়ি রাখছি, নামাজ পড়ি, টুপি পড়ি, আমরা মনে করি যে অন্য ধর্মের মন্দিরে যে একটা বিশৃঙ্খল সৃষ্টি করলে মানে কোনো সওয়াব হবে, আমরা মনে করি এটা। আসলে এটা ইসলাম না। ইসলাম বুঝি না আমরা, ইসলাম জানি না আমরা। এই জন্য আমরা এগুলোর মধ্য দিয়ে বিশৃঙ্খল সৃষ্টি আমরা করে থাকি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা বিধর্মীদের অবশ্যই দেব দেবীকে আমরা গালি দিব না, আমরা অসম্মান করব না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা আমাদেরকে দিয়েছেন,
ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত আমি তেলাওয়াত করছি, সম্মানিত হাজিরিন। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَلَاجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ, যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায়, কোন মুশরিক তোমার কাছে আশ্রয় চায়, তুমি তাকে আশ্রয় দাও। কোন মুশরিক যদি তোমার কাছে আশ্রয় চায়, তুমি তাকে আশ্রয় দাও। কি বলছেন? আল্লাহ বলছেন। ইসলাম যে কত শান্তির ধর্ম, ইসলাম যে কত সম্প্রীতির ধর্ম, এই আয়াত থেকে বোঝা যায়। কোন মুশরিক বিপদে পড়ছে, কাফির বিপদে পড়ছে, তোমার কাছে সে আশ্রয় চাইছে, তুমি মুসলমান, দিনদার, আল্লাহওয়ালা, বুজুর্গ ব্যক্তি, তুমি, আল্লাহ বলছেন তুমি ওকে আশ্রয় দাও। আল্লাহ বলছেন আশ্রয় দাও। হাত্তা ইয়াসমা কালামুল্লাহ, আর তুমি তাকে কোরআন শোনাও। তোমার কাছে যেহেতু আসছে, সুযোগ এসেছে তোমার কাছে, একটা দাওয়াত পৌঁছিত তার কাছে, এই সুযোগ তাকে দাওয়াত দিয়ে দাও। দাওয়াত গ্রহণ করবে কি করবে না তার ব্যাপার, কিন্তু সুযোগ এসেছে কোরআন থেকে দাওয়াত দেওয়ার, দাওয়াত দিয়ে দাও। আল্লাহ শিখিয়ে দিয়েছে তোমাকে, কত সুন্দর সিস্টেম। এরপরে বলছে সুম্মা আবলিগহু মা'মানা, আল্লাহ বলছেন এরপর যদি সে দিন গ্রহণ না করে, ধরেন আপনি দাওয়াত দিলেন, তাকে দিন গ্রহণ না করে, তাহলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি তাকে তার নিরাপদের জায়গায় পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তার নিরাপদের জায়গায় পৌঁছিয়ে দাও। আল্লাহ বলছেন দিন গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, এই জন্য তুমি প্রতিহিংসামূলক তার কোনো ক্ষতি করতে পারবা না। তাকে বুঝাইছো ভাই এটা হচ্ছে হেদায়েতের পথ, এটা হচ্ছে জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, তুমি বোঝানোর দরকার, বুঝাইছো। গ্রহণ করবে কি করবে না তার ব্যাপার, গ্রহণ করলো না, আল্লাহ শিখিয়ে দিয়েছেন তুমি তাকে তার নিরাপদের জায়গায় পৌঁছিয়ে দাও। তুমি এমন কোন জায়গায় তাকে ছেড়ে দিও না যার কারণে তার জীবন বিপন্ন হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তার ধ্বংসকারী জীবন ধ্বংস হয়ে যাবে। এই মুশরিককে, এই কাফিরকে এমন জায়গায় তুমি ছেড়ে দিও না, বরং এমন জায়গা পর্যন্ত পৌঁছে যাতে সে নিরাপদে চলে যেতে পারে। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম কোনো জবরদস্তি করে না। ইসলাম কি নাই? জবরদস্তি নাই। আপনি তাকে বোঝানোর দরকার ভাই এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। গ্রহণ করে নাই, সে নিরাপদ জায়গায় যেতে চায়, আপনি তাকে গাঁট দিয়ে আপনি তাকে নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দেন। আপনি তাকে এমন জায়গায় ছেড়ে দিন না যেখানে তার জীবন বিপন্ন হয়ে যাবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা কি জানলাম ভাই? যে একজন কাফির মুশরিককে তো হত্যা করা তো দূরের কথা, তার ক্ষতি করা তো দূরের কথা, কিন্তু সে যদি তোমার কাছে সাহায্য চায়, আল্লাহ বলছেন সাহায্য করো, তাকে আশ্রয় দাও, তার নিরাপদ জায়গায় তাকে পৌঁছিয়ে দাও, তার কোনো ক্ষতি তুমি করো না। এই ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। ইসলামের যুদ্ধ আছে। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থের মধ্যে যুদ্ধের কথা বলা নাই। অর্থাৎ পৃথিবীতে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে যুদ্ধের কথা বলা আছে। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশগুলো যুদ্ধের জন্য প্রস্তুতি নাই, যে দেশে যুদ্ধের প্রস্তুতি নাই এমন কোন পৃথিবীতে দেশ নাই। পৃথিবীতে সমস্ত দেশে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে, থাকে কি না? থাকে। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে যে সেনাবাহিনী, শান্তি রক্ষা বাহিনী বলেন, প্রতিরক্ষা বাহিনী বলেন, এই বাহিনী নেই, প্রতিরক্ষা বাহিনী নেই। পৃথিবীতে এমন কোন দেশ নাই, সব দেশেই প্রতিরক্ষা বাহিনী আছে। তবে যুদ্ধ আছে, যুদ্ধ থাকবে। কোরআনে যুদ্ধের কথা বলা আছে, তবে সেই যুদ্ধগুলি হতে হবে ন্যায়সঙ্গত ভাবে। যুদ্ধ হতে হবে কিভাবে? ন্যায়সঙ্গত যুদ্ধ হতে হবে। আল্লাহ ন্যায়সঙ্গত যুদ্ধের কথাই বলেছেন। একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসলো,
এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন শত্রু, সে অস্ত্র নিয়ে আসছে, আমাকে হত্যা করবে। তা এখন আমার হাতে অস্ত্র আছে, সে আমাকে হত্যা করার আগে যদি আমি তাকে হত্যা করে ফেলি, এটা ইসলামে জায়েজ আছে কিনা? আল্লাহ নবীজিকে প্রশ্ন করছে। উনি আমাকে হত্যা করার জন্য আসছে, আমার শত্রু, কিন্তু আমি তাকে সুযোগ দিই না, আমার হাতের যে অস্ত্রটি আছে আমাকে হত্যা করার পূর্বে আমি তাকে হত্যা করে ফেললাম, এটা জায়েজ আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তাকে হত্যা করতে পারবে না, তুমি তাকে হত্যা করতে পারবে না। সাহাবী আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকে হত্যা না করি তাহলে সে তো আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যদি তোমাকে হত্যা করে ফেলে তাও তুমি তাকে হত্যা করতে পারবে না। কেননা তুমি অনুসরণ করবা পৃথিবীর সবচেয়ে বড় জালেম, যে সে হচ্ছে কাবিল। পৃথিবীতে যত মানুষ খুন হবে, সমস্ত খুনি মানুষের দায়ভার কাবিলের উপর চাপবে, তার গুনাহ কাবিলকে বহন করতে হবে। তুমি কাবিলের মতো হয়েও না, তুমি হও হাবিলের মতো। কাবিল যখন হাবিলকে হত্যা করতে চেয়েছিল, তখন হাবিল তখন বলছিল যে ভাই, তুমি আমাকে হত্যা করলো, আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করে ধৈর্যের পরিচয় দেব আমি। তুমি হাবিলের মতো হও, কাবিলের মতো হয়েও না। আল্লাহ নবীজি সাহাবীকে শিক্ষা দিলেন। কেননা কাল কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবে, তখন তুমি কি চাও? একজন হত্যাকারী হিসেবে আল্লাহর দরবারে উঠতে চাও, না একজন মাজলুমের শহীদ হয়ে আল্লাহর দরবারে উঠতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যাকারী হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই না, আমি একজন মাজলুমের শহীদ হিসেবে আল্লাহর দরবারে উঠতে চাই। আল্লাহর নবীজি বললেন, তাহলে তুমি কাউকে হত্যা করবে না, প্রয়োজন তুমি হত্যা হবে, কিন্তু কাউকে হত্যা করবে না। হত্যা করলে হত্যাকারী হিসেবে উঠবা আল্লাহর দরবারে, আর যদি তুমি হত্যা হও, শহীদের মর্যাদা নিয়ে তুমি উঠবা আল্লাহর দরবারে। তাহলে সম্মানিত হাজিরিন, যেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য এই সকল উদাহরণগুলো আমাদের মাঝে রেখে দিয়ে গেছেন, এজন্য এই সকল উদাহরণগুলো অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জামবি ওয়াস সাহিবি বিল জামবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করো, ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করো, ওয়াল জারি যিল কুরবা ওয়া জারি যিল জামবি, নিকটতম প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করো, ওয়াস সাহিবি বিল জামবি, এবং যাদের সঙ্গে তুমি উঠা বসা করো, চলাফেরা করো, উঠো বসো চলাফেরা করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আমি এই জায়গাটায় কথা বলতে চাই ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার নিকটতম প্রতিবেশী, তোমার কাছাকাছি যারা উঠা বসা করে, তোমার সঙ্গে তোমার সাথী যারা, তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আমার প্রতিবেশী কারা ভাই? আমার প্রতিবেশী আমার ঘরের লোকে ঘর যারা, আমার মহল্লার ঘরগুলো আমার প্রতিবেশী, আমার গ্রামের মানুষগুলো আমার প্রতিবেশী, ঠিক কিনা? আমি সকালবেলা ঘুম থেকে উঠি যখন রাস্তায় আসি, কাদের সঙ্গে দেখা হয়? গ্রামের মানুষের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, সকলেই আমরা ভাই ভাই। রাস্তায় দেখার সাথে সাথে মুস্কি হাসি দিয়ে একটা সালাম দেই, কেমন আছেন, ভালো আছেন কিনা, কুশল বিনিময় করি, অন্তরটা জুড়িয়ে যায়, যায় কিনা? বাজারে যাই, একসাথে চা খাই, একসাথে বসি, একসাথে বাজার করি, একসাথে কেনাকাটা করি, একসাথে রিকশায় বসে আসি আমরা। এই যে আমাদের সম্প্রীতি, শান্তি, এই শান্তির কথাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এই কথাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন এর সঙ্গে ভালো আচরণ করো, খবরদার ঝগড়াঝাটি করো না। আজকে আমাদের মধ্যে কি হচ্ছে? আজকে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। আপনজন, যার সঙ্গে প্রতিদিন দেখা হয়,
আজকে আমরা রাগের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে তাকে আমরা আঘাত করছি, তাকে আমরা মেরেই ফেলছি, তার বাড়িঘর আমরা ভাঙছি, দোকানপাট ভাঙছি। আমরা কেন এটা করবো ভাই? আমরা তো সম্প্রীতির ভাই ভাই, আমরা সবাই আমরা মানুষ। আমরা কেন আমরা এই ক্ষতিগুলো করতে যাব? আমরা এক ভাইয়ের ক্ষতি আরেক ভাই কেন করতে যাব? আমরা এক ভাইকে আরেক ভাই অসম্মান কেন করব? একজনের বাড়িঘর আরেকজন কেন ভাঙবো আমরা ভাই? এই শিক্ষা আল্লাহ দেন নাই। আল্লাহ বলছেন, তোমার প্রতিবেশী নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, যাদের সঙ্গে তুমি উঠা বসা করো, যাদের সঙ্গে সব সময় সাক্ষাৎ হয়, এদের সঙ্গে তুমি ভালো আচরণ করো। খবরদার খবরদার, এদের সঙ্গে খারাপ আচরণ করো না, এদের ক্ষতি করো না, এদের অসম্মান করো না, এদের বাড়িঘর ভেঙো না, দোকানপাট ভেঙো না, এদেরকে মারো না তোমরা। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে জুলুম করা, যারা এগুলো করবে এরা হচ্ছে জুলুমবাজ, কিবাজ, এদেরকে জালেম বলে আল্লাহ আখ্যায়িত করছে। যারা মানুষের ক্ষতি করবে এরা জালেম। এই জালেমদের বিচার দুনিয়াতে হয়, আখিরাতেও হয়। পৃথিবীতে যত বড় বড় জালেম এসেছে, জালেমদের বিচার যে পৃথিবীতে হয় তার প্রমাণ অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে। এজন্য জুলুম করবেন না কারো উপরে। জুলুমের বিচার নগদ হয়ে যায় পৃথিবীতে, নগদ, একবারে নগদ, এটা বাকি থাকে না। বাকি যেটা থাকে এটা আখিরাতে থাকে, কিন্তু জুলুমের বিচার দুনিয়াতেই হয়ে যায়। এজন্য জুলুম করবেন না কারো উপরে, কারো উপরে জালেম সাজবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় হচ্ছে যে বিধর্মীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, ওদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ওরাও আপনার সমাজের একটা অংশ, আপনার রাষ্ট্রের একটা অংশ কিনা। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন যে দেখলেন মদিনাতে বিশৃঙ্খল আর বিশৃঙ্খল, বাজারে মারামারি, কাটাকাটি, হানাহানি, একটা অশান্ত পরিবেশ মদিনাতে। আল্লাহ রসুল চিন্তা করলেন এই মদিনাতে শান্তি প্রেরণের জন্য মদিনায় তিনটি সম্প্রদায় ছিল, শক্তিশালী গোষ্ঠী ছিল তিনটি। সেটা ছিল ইহুদি গোষ্ঠী, একটি হচ্ছে ইহুদি বনু কাইনুকা, ইহুদি বনি কুরাইজা, ইহুদি বনি নাজির। এই তিনটি সম্প্রদায় ছিল শক্তিশালী। আল্লাহ নবী বুঝতে পারলেন এই তিনটি সম্প্রদায় ছাড়া, এই তিনটি ইহুদি সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া মদিনায় শান্তি স্থাপন করা সম্ভব নয়। আল্লাহ নবীজি এই ইহুদি সম্প্রদায়ের নেতাদেরকে ডাকলেন, ডেকে তাদের সঙ্গে বসলেন, বসে রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান প্রণয়ন করলেন, সন্ধি চুক্তি করলেন ইহুদিদের সঙ্গে রাষ্ট্র পরিচালনার জন্য। তাহলে আল্লাহর নবীজি ইহুদিদের সঙ্গে একটা শান্তিকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, একটা শান্তিকামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য ইহুদিদের সঙ্গে একটা রাষ্ট্রীয় সংবিধান, একটা রাষ্ট্রীয় সন্ধি স্থাপন করলেন আল্লাহ রাসূল। তাহলে ভাই, শান্তির জন্য বিধর্মীদের সহযোগিতা আপনার আপনাকে নিতে হবে, কারণ তারাও আপনার সমাজের একটা পার্ট। এই জন্য আল্লাহর নবীজির এই উদাহরণগুলো আমরা নিতে পারি। আমরা এই জন্য কোন বিধর্মী লোকদের মন্দির বলেন, কোন বাড়ি বলেন, এগুলো যেন আমাদের দ্বারা কোনো অবস্থাতেই ক্ষতি না হয়। আমাদেরকে এই উদাহরণগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, এই বিষয়ের উপরে অনেক কোরআনের আয়াত আছে। আমি তো অল্প সময় 2-3টা আয়াত মাত্র বললাম। পরিশেষে কথাই বলবো যে ইনশাআল্লাহ হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ সব বলে আমরা একটি সম্প্রীতির সমাজ, সম্প্রীতির রাষ্ট্র আমরা পরিচালনা করতে চাই, কায়েম করতে চাই, যাতে করে আমাদের যে সমাজ ব্যবস্থার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, ঝগড়া থাকবে না, একজন আরেকজনের প্রতি মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ভাঙচুর থাকবে না, এমন একটি সমাজ যেন সম্প্রীতির সমাজ আল্লাহ আমাদের সবাইকে প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, পরিশেষে আমার একটু কথা আছে, সেটি হচ্ছে যে আমাদের দুর্গাপুর কেন্দ্র জামে মসজিদ সমাজ, এই সমাজে যারা অন্তর্ভুক্ত আছি সমাজে, তাদের উদ্দেশ্যে আমার আজকের আলোচনাটা যে আলহামদুলিল্লাহ আপনাদের একটি ধর্মীয় দিনী কিছু প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, একটা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন সবগুলো প্রতিষ্ঠান আপনাদেরকে আল্লাহ দান করছে কিনা? দান করছে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এটা বিশাল নিয়ামত।
এটা বিশাল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। আমি দোয়া করব, আমরা দোয়া করবো ওই সকল লোকগুলোর জন্য যারা এই জায়গা জমিনগুলো যারা দিয়েছে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য, এই জায়গা জমিনগুলো যারা দিয়েছে, যারা লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করেছেন, যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আপনারা যারা এই দিনী প্রতিষ্ঠানগুলো দাঁড়া করিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন মরহুমদেরকে এর যাজা দান করে, যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ পুরস্কৃত করেন, তাদের জন্য দোয়া করছি আমি। সম্মানিত হাজিরিন, তবে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে যত সহজ ভাবে, এগুলো পরিচালনা করা তার চাইতে বেশি কঠিন। কঠিন কিনা? পরিচালনা করা কঠিন। তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের টাকা পয়সা মেধা যোগ্যতা সবকিছু দিয়ে এই সুন্দর একটি পরিবেশ আপনারা পরিচালনা করে যাচ্ছেন ধীরে ধীরে। অত্যন্ত চমৎকার ভাবে পরিচালনা করছেন আপনারা। কমিটির লোকেরা আছে, আপনাদেরকে নিয়ে আপনারা সার্বিকভাবে সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। তো এই সুন্দরভাবে পরিচালনা আপনাদের কি করতে হবে? আপনারা করেছেন, আপনাদের কি করতে হবে? অন্য সমাজ থেকে এসে করবে না, এটা আপনাদের কি করতে হবে।